মন দিয়ে কথাটা শুনুন। যারা হাজত মান্নত করছে, দরগাতে মান্নত করছে, ওই মান্নত করা কোনো পীরের মাজারে হাজত করা মান্নত করা যাবে না। সমাজে এমন প্রচলন শুরু হয়ে গিয়েছে যে কেউ দরগাতে খাসি গরু মানছে, সেই গোস্তটা খাবার জন্য মেয়ে ছেলে সবাই দলে দলে গাড়িতে করে দরগা যাচ্ছে, পীরের মাজারে যাচ্ছে। ওই মেয়েটার উপরে ততক্ষণ পর্যন্ত লানত, মেয়েটা যতক্ষণ থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং মাজারে চলে গেল, মাজারের আশেপাশে মাজারের কাছে এই উদ্দেশ্যে করে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। অতএব ওই গোস্ত হাজত মান্নতের খাওয়াও যাবে না। যারা খাচ্ছেন সাবধান থাকুন, আমল নষ্ট না হয়ে যায়, শরীয়তের বরখিলাফ না হয়ে যায়। অন্য কোনো পীরের মাজারের মান্নতের যে কোনো খাওয়া জিনিস চলবে না, খাওয়া নিষেধ। তবে মান্নত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন। ইমাম হাসান ও ইমাম হুসাইনকে যখন জ্বর হচ্ছিল, জ্বর ছুটছিল না, ভালো হচ্ছিল না, তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মান্নত করেছিলেন যে আল্লাহ, আমার ইমাম হাসান হুসাইনের জ্বর যদি ভালো আপনি করে দেন, তাহলে আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি ফাতেমা রোজা রাখবো 3টে। যখন রোজা রাখার 3টে নিয়ত করেছিলেন, মান্নত করেছিল, তখন থেকে আল্লাহর হুকুম ইমাম হাসান ও ইমাম হুসাইনের জ্বর আল্লাহ পাক ভালো করে দিয়েছিলেন। অতএব তাদের মান্নতটা কীরকম ছিল আর আপনার আমার মান্নতটা কীরকম। অতএব মা বোনদের বলছি, সাবধান, হঠাৎ করে এইভাবে কোনো মান্নত করবেন না, এইভাবে মান্নত করা ঠিক নয়।